নিরাপত্তা নিশ্চিতে গানম্যান পেলেন নাহিদ, সার্জিস, হাসনাত যারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সমন্বয়ক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আসন্ন নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারিতে থাকা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ বেশ কয়েকজনকে গানম্যান বা সশস্ত্র নিরাপত্তা কর্মী দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ সহ অন্তত 15 জন জ্যেষ্ঠ রাজনীতিকের পক্ষ থেকে গানম্যান ও ব্যক্তিগত অস্ত্রের আবেদন জমা পড়েছে। এছাড়া সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিবারকেও দেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। হাদির এক বোনকে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়ার পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জন্য সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, যারা বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে সশস্ত্র রক্ষী দেওয়া হচ্ছে। তবে বিপুল সংখ্যক গানম্যানের চাহিদা থাকায় এবং অনেক নেতার গণপরিবহনে চলাচলের অভ্যেস থাকায় নিরাপত্তা নিশ্চিতের কৌশল নিয়ে কাজ করছে ডিএমপি ও বিশেষ শাখা। তারেক রহমানের নিরাপত্তায় দেশের জনগণ বুক পেতে রাখবে, ইশরাক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এবং আগামী 25 ডিসেম্বর কোটি জনতা বুক পেতে তার নিরাপত্তা নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। আজ রোববার রাজধানীর গোপীপাকে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো শক্তি কোটি মানুষের প্রতিরোধ ভেদ করে তারেক রহমানের ক্ষতি করতে পারবে না। ইশরাক হোসেন আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার মূল কারণ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার সোচ্চার অবস্থান। তিনি দাবি করেন, হাদিকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ তাদের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতা এলে নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং ভোট কারচুপি রোধে প্রতিটি কেন্দ্রে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হবে। ইশরাক অভিযোগ করেন, বিগত 17 বছরে আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। অনুষ্ঠানে ওয়ারী থানা বিএনপি ও মহিলা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনগণের শক্তির ওপর নির্ভর না করায় ইউনূস সরকার আজ দিশেহারা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের শক্তির ওপর নির্ভর না করায় বিচার, সংস্কার ও নির্বাচন আজ হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমেদ। আজ বিকেলে শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা ফ্যাসিবাদী দোসরদের অপসারণ না করায় দেশব্যাপী পরিকল্পিত স্যাবোটাজ ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। নাঈম আহমেদ অভিযোগ করেন, শরীফ ওসমান হাদি হত্যা, শ্রমিক নেতা দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে হামলা একই সুতোয় গাঁথা। গোয়েন্দা সংস্থাগুলোর সক্রিয় নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, সরকার কেবল নির্দিষ্ট কয়েকটি দলের সাথে বৈঠক করে গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে খুনিদের গ্রেপ্তার সুনির্দিষ্ট আশ্বাস না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহির আওতায় আনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভির। সারা দেশে অব্যাহত রক্তপাত ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাতে লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ বিএনপি নেতার পরিবারকে দেখতে গিয়ে তিনি বলেন, অপরাধীরা কেন ধরা পড়ছে না সেই উত্তর প্রশাসনকে দিতে হবে। রিজভী অভিযোগ করেন, ঢাকার ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে শিশু হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ নিষ্ক্রিয় থাকলে দেশের ভবিষ্যৎ অন্ধকার নিমজ্জিত হবে। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, পরাজিত শক্তি বাইরে থেকে কলকাঠি নেড়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, যাতে কোনো নির্বাচন হতে না পারে। পরিদর্শনকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে 4 লাখ টাকার পুনর্বাসন সহায়তা প্রদান করেন এবং নিহত শিশু আয়েশার কবর জিয়ারত করেন। উল্লেখ্য যে সম্প্রতি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, যাতে তার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যা মারা যায় এবং পরিবারের অন্য সদস্যরা গুরুতর দগ্ধ হন। সবাই বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী আইনি সহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, প্রধান উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়। বৈঠকে পুলিশ প্রধান জানান, সাম্প্রতিক সময়ে দুটি জাতীয় দৈনিক এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজে দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আজ সকাল পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদ কাশেম ফারুকী, সাইদুর রহমান এবং রাকিব হোসেন সহ 6 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী 3 জনকে শনাক্ত করার তথ্য জানানো হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যার সাথে সম্পৃক্ত এবং সকল বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের হামলার ঘটনায় গ্রেপ্তার নয়। রাজধানীর প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সোমবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রাকিব হোসেন ভিডিও ফুটেজে সরাসরি ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নিতে শনাক্ত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করেছেন। অন্যদিকে কুমিল্লা 14 গ্রাম থেকে গ্রেপ্তারকৃত মোহাম্মদ নাইমের কাছ থেকে লুট করা 50,000 টাকা উদ্ধার করা হয়েছে। যিনি স্বীকার করেছেন যে লুটের টাকা দিয়ে তিনি টিভি ও ফ্রিজ কিনেছিলেন। গ্রেপ্তারকৃত সোহেল রানা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে আগে থেকে মাদক ও অগ্নিসংযোগের একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে গতকাল প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছিল যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এ পর্যন্ত 31 জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারী 3 জনকে শনাক্ত করার তথ্য জানানো হয়। বর্তমানে গ্রেপ্তারকৃত বাকিদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।